নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই কালকে নিফটি ফিফটির এক্সপায়ারি কেমন যাবে, সাথে ব্যাঙ্ক নিফটিকেও কোন কোন লেভেলে ট্রেড করব, কোথায় রয়েছে সাপোর্ট, কোথায় রয়েছে রেজিস্ট্যান্স, কোন জোনকে আমরা অ্যাভয়েড করব, সব কিছু একদম স্টেপ বাই স্টেপ জানবো। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে আমরা ট্রেড নেওয়ার জন্য কোথায় কী প্ল্যান তৈরি করেছিলাম সেগুলো বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো শুরুতে বলে দিই আজকের মার্কেট কেমন ছিল, আজকে আমরা কোথায় ট্রেড নেওয়ার কথা বলেছিলাম। তো কালকের ভিডিওটা যদি ফলো করে থাকেন, ওখানে আমরা ক্লিয়ার কাট বলেছিলাম যে যদি ট্রেড নিতে হয় অনলি আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেব, কেননা নিফটি ফিফটির চার্ট আমার কাছে পার্সোনালি সুইটেবল লাগছে না। নিফটি ফিফটির চার্ট একদম ক্লিয়ার না, যার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করতে যাব। কোনটা ক্লিয়ার সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। দ্যাটস ওয়াই আমরা ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা বক্স এঁকেছিলাম, যে একটা বক্সের মধ্যে কিন্তু প্রাইস আপাতত ট্রেড করতে হলে বক্সের রেজিস্ট্যান্স পয়েন্ট আর সাপোর্ট পয়েন্টের কাছাকাছি যখনই প্রাইস আসবে, যদি ব্রেকআউট হয় বা ব্রেকডাউন করে তাহলে বাইং বা সেলিং করতে পারি, বা যদি রেজিস্ট্যান্স পাই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে তাহলে এক্ষেত্রেও সেল করতে পারি, আর সাপোর্ট থেকে যদি সাপোর্ট পাই বাই করতে পারি। এই দু জায়গায় কিন্তু ট্রেড নেওয়ার জন্য কথা আমরা বলে রেখেছিলাম। আর নিফটি ফিফটি তো কোনো কথাই নেই, কারণ নিফটি ফিফটিতে ট্রেড নেওয়ার জন্য কিচ্ছু বলিনি। তো অ্যাজ পার প্ল্যান কী হলো, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সের পয়েন্টের কাছাকাছি অনেকক্ষণ হোল্ড করতে করতে একটা ব্রেকআউট দেখিয়েছে। এই ব্রেকআউটটা দেখার পর আমিও নিজে এখানে অল্প কোয়ান্টিটি নিয়ে বাই করেছি। এবার অল্প কোয়ান্টিটি কেন, কারণ এই যে ব্রেকআউটটা হয়েছে খেয়াল করে দেখবেন, এটা কিন্তু দুপুর 2:30-30-এর সময় কিন্তু ব্রেকআউটটা করেছে। মানে যদি ব্রেকআউটটা দেখে আমি বাই করতে যাই তাহলে আমার হাতে আর 1 ঘন্টা থাকবে ট্রেড নেওয়ার জন্য, কারণ 3:30-এর সময় তো মার্কেট বন্ধ হয়ে যাবে। তো 1 ঘন্টা মানে 3-4টা ক্যান্ডেল কিন্তু আমি হাতের সামনে পাবো। তো দ্যাটস ওয়াই ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু আমি অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেছি, যাতে আমার কাছে সময় কম রয়েছে। যদি আমার ফেভারেও মার্কেট যেতে শুরু করে আমার কাছে সময় কম রয়েছে। বাট কী হলো, ব্যাপারটা উল্টো হলো। ব্রেকআউট হওয়ার পর সবাইকে ট্র্যাপ করে কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করলো। মানে দেখুন ক্লিয়ার কাট কিন্তু ব্রেকআউট দেখিয়ে দিয়েছে, বাট স্টিল ব্রেকআউট করে আপার লেভেলে সাস্টেন করতে পারলো না। 54,500 লেভেল থেকে কিন্তু প্রাইস রেজিস্ট্যান্স পেয়ে আবারও ফল করলো। নো প্রবলেম, ফল হয়েছে, আমার এসোলা গেছে, ইটস ওকে। তো এবার চলুন দেখে নিই যে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে, আগামীকাল নিফটি ফিফটির এক্সপায়ারি কেমন যাবে। তো ব্যাঙ্ক নিফটি থেকে আগে বলি। তো দেখুন ব্যাঙ্ক নিফটিতে এইটুকুনি বুঝতে পেরেছি, আজকে যেখান থেকে ফল করেছে সেই লাইনটাও কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট, 54,518। তো কী করা যাবে, আর এর সাথে একটা কাজ করবো, আমরা আজকের লোটাকেও মার্ক করছি। দেখুন 54,067 লেভেল আর 54,518 লেভেল, আর এছাড়া এই বক্সের রেজিস্ট্যান্স পয়েন্ট অ্যান্ড সাপোর্ট পয়েন্টকেও কিন্তু আমরা মার্ক করে রেখেছি। এইবার ভাবি যে কীভাবে মার্কেট ওপেন হতে পারে আর কীভাবে ট্রেড নেওয়া যায়। যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়, হওয়ার পর যদি এই লাইন আর এই লাইনের মিডিল বরাবরই ট্রেড করে যায়, ট্রেড নেওয়ার দরকার নেই। ট্রেড করব কোথায়, যখন দেখবো আজকের লোকে প্রাইস সে ফ্ল্যাট হোক, গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ হোক, যখন দেখবো আজকের লোটাকে প্রাইস একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করে দিচ্ছে, তাহলে আমরা পুট অপশন বাইং করতে পারি। টার্গেট হবে কিন্তু এই সাপোর্টের কাছাকাছি, মানে 5 তারিখে যেখানে লো লাগিয়েছিল সেটা হবে আমাদের টার্গেট, যদি এখান থেকে ফল করে তাহলে। আবার যদি দেখি প্রাইস আজকের হায়ের কাছাকাছি একটু হোল্ড করে ব্রেকআউট করছে, এইভাবে যদি হোল্ড করার পর ব্রেকআউটটা দেখাই তাহলে আমরা এখানে বাইংও করতে পারি। ছোটোখাটো এসএল লাগিয়ে টার্গেট মিনিমাম আমাদের 1:2 হবে। তখন কিন্তু আমাদের কাছে এই রেজিস্ট্যান্স লেভেলটা আর কোনো মানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে এই ওপরের রেজিস্ট্যান্স লাইন আর নিচের সাপোর্ট লাইন। যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে আমরা বাই করছি, এই লেভেলটাকে ব্রেকডাউন করলে আমরা সেল করছি, দ্যাটস অল। এছাড়াও যদি এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকেই প্রাইস আবারও একটা ব্রেকডাউনের সম্ভাবনা দেখায় বা নিচের দিকে ফলিংয়ের কোনো প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন দেখায়, সেক্ষেত্রেও আমরা পুট অপশন বাইং করতে পারি। মানে এই 3 রকম প্ল্যান কিন্তু আমরা তৈরি করলাম। এখান থেকে কিন্তু যদি সাপোর্ট নেই সেই ক্ষেত্রে আমি বাইং করতে যাব না, কারণ এখানে ট্রেড নেওয়া মানে এই টোটাল জোনের কিন্তু মিডিল পয়েন্টে ট্রেড নিচ্ছি, সেটা কোথাও না কোথাও মানে দরকার পড়ছে না। শুধুমাত্র সাপোর্টটাকে ভাঙলেই একটা পুট অপশন কেনার কথা ভাবতে পারি, দ্যাটস অল। বুঝতে পেরেছেন? যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখুন, আমি এই দুখানা লাইনকে মেনশন করেছি, আজকের হাই অ্যান্ড লো, এখানে যা ট্রেড নেওয়ার কথা বললাম। এবার চলুন দেখে নিই যে নিফটি ফিফটি কীভাবে আমরা ট্রেড করব। তো দেখুন নিফটি ফিফটিতে লাস্ট 1-1.5 সপ্তাহ ধরে কোনো আমি ট্রেড করছি না, কারণ প্রাইস অ্যাকশন আমার কাছে ব্যাক টু ব্যাক ক্লিয়ার লাগছে না। যেহেতু কালকে এক্সপায়ারি, চলুন দেখে নিই এক্সপায়ারিতে ট্রেড করতে হলে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। সবার প্রথমে
আজকে সাপোর্ট লাইনকে মার্ক করছি 24,758 লেভেল, আর আজকের হাই লেভেলকে মার্ক করছি 24,885 লেভেল। কীভাবে ট্রেড করব? কালকে যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর এখানে একটু টাইম কাটানোর পর আজকে লোটাকে একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করছে, দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি। ম্যাক্সিমাম টার্গেট হবে 5 তারিখের লোয়ের কাছাকাছি, যদি আজকে লোকে ভেঙে দেয়। এক্ষেত্রে পুট অপশন বাইংও করতে পারেন, আপনি চাইলে আবার এর উপরের কল অপশানগুলো শর্টও করতে পারেন, যেহেতু কালকে এক্সপায়ারি। এছাড়া যদি দেখি প্রাইস ধরুন গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর এই মিডিল পয়েন্টে ঘোরাফেরা করছে, যদি ফার্স্ট ক্যান্ডেল ডোজি তৈরি করে তাহলেই আমি একখানা শর্ট স্ট্র্যাডেল বা শর্ট স্ট্র্যাঙ্গেল ওপেন করার জন্য প্ল্যান করতে পারি। আদারওয়াইজ যতই যা কিছু প্রাইস অ্যাকশন দেখাক এই মিডিল পয়েন্টে কিন্তু ট্রেড করতে যাব না। আর হচ্ছে যদি প্রাইস দেখি গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন উপরের দিকে যাচ্ছে, যাক এইটুকুনি পয়েন্টের মধ্যে কিচ্ছু করবো না, উপরে যাওয়ার পর এই 24,885 লেভেলের কাছাকাছি আসার পর এখান থেকে যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে, এইভাবে কোনো একটা এম প্যাটার্ন তৈরি করছে, দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি। আর যদি এম প্যাটার্নকে ভালোভাবে ব্রেকআউট করে সেক্ষেত্রে আমরা কল অপশন বাইং করতে পারি, বা যেহেতু এক্সপায়ারি আপনি কল অপশন বাইং করার জায়গায় পুট অপশন শর্টও করতে পারেন, আবার পুট অপশন কেনার জায়গায় কল অপশন শর্ট করতে পারেন, মানে চয়েস আপনার। তো এই হচ্ছে বিষয়। আশা করছি নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিতে যেই ওপেনিং প্রাইসগুলো বা লো বা হাই লেভেলগুলোকে মার্ক করলাম, কালকে ভালো ভালো ট্রেড আপনারা এখানেই পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের এসএল হিট হয়েছে, ইটস ওকে। আমি বারবার বলি এসএল হচ্ছে পার্ট অফ ট্রেডিং, মানে যদি আপনি 10খানা ট্রেড করেন ওর মধ্যে 7টা বা 6টা ট্রেড আপনার ফেভারে যাবে, আর 2-3টে ট্রেডে কিন্তু এসএল যাবে। তো আজকে সেরকমই একটা দিন ছিল। আশা করছি কালকে থেকে আবারও ভালো ট্রেড পাওয়ার সম্ভাবনা রয়েছে। লেটস সি মার্কেট কেমন রিয়াক্ট করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।